আমার বারান্দা বাগানে অনেকগুলো নয়নতারা আর পর্তলিকা ফুটেছে। কী যে ভালো লাগছে, বারবার ছুটে যাচ্ছি বারান্দায়, ঘরে মন টিকছেই না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সাইমন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসি সুইট হোমে। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি সাধারণত প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর বাইরের ওয়েদারটা দেখি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, আকাশ দেখি, প্রকৃতি দেখি। আজও আমি জানালার পর্দা সরাতেই দেখি কি চমৎকার বৃষ্টি পড়ছিল। সাথে সাথেই ভেবে নিলাম আজ নাস্তায় খিচুড়ি করব। এমন বৃষ্টি ভেজা একটা দিনে বাঙালি খিচুড়ি খাবে না তা কী করে হয়। জানালা দিয়ে বৃষ্টি ভেজা ঠান্ডা বাতাস আসছিল। তাকিয়ে দেখি আমার ছেলে খুব আরামে ঘুমাচ্ছে। আমি অফ ক্যামেরায় রুম গুছিয়ে চলে এসেছি কিচেনে। খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি। আমি জানি আমার অভিজ্ঞ আপুরা অনেক মজা করে খিচুড়ি রান্না করতে পারেন, তবু আজ আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আমি অবশ্য খিচুড়িটা বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করি। আজ একটু নরম করে খিচুড়িটা রান্না করব। আমি প্রথমে প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে অল্প পানি অ্যাড করব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আদা রসুন আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় রাইস কুকারের পট দিয়ে 2 পট চাল আর 1 পট ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি চাল ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে তাতে আমি গরম পানি অ্যাড করেছি। পানিটা আমি মেপে দেইনি, যেহেতু খিচুড়িটা আমি নরম করব তাই আমি একটু বেশি পানি দিয়েছি। আর খিচুড়িটা ঝরঝরে করতে চাইলে চালের ডাবল পানি দিলেই হয়। কিছুক্ষণ জাল করার পর যখন খিচুড়িতে বলক উঠেছে তখন আমি একটু নেড়ে কাঁচামরিচ দিয়েছি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। চাল ডাল যখন সম্পূর্ণ ফুটে গেছে তখন আমি চুলার জালটা একেবারে কমিয়ে খিচুড়িটা আরও কিছুক্ষণ চুলায় রেখেছিলাম। সবশেষে আমি সরিষার তেল দিয়ে নামিয়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি ডিম ভাজি করে নিয়েছি। এবার পরিবেশনের পালা। এরই মাঝে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নাস্তা করার জন্য রেডি। এখানে বলে রাখি আমার ছেলের ফজরের নামাজটা এখনও মাঝে মাঝে কাজা হয়ে যায়। বাকি নামাজগুলো সে ওয়াক্ত মতো পড়ার ট্রাই করে। যা হোক, আমি টেবিল গুছিয়ে নিলাম। ফ্রিজে গত রাতের মাংস ছিল, নামিয়ে গরম করে নিলাম। বাবু বারবার বলছিল, মা তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। আরও বলছিল, মা আমি ডিম খাবো না, তাই ওকে শুধু মাংস দিয়েছি। আমি অবশ্য ডিম, মাংস সবই নিয়েছি। তো খিচুড়ি খেতে খেতেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও দিব আপনি দেখে নিতে পারবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।